আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আজকে বলতে ঠিক না, যে ভিডিওটা করেছি সেই দিনের ভিডিও এইটা। আমার বাবা-মা বৃহস্পতিবারে এসেছে, সে বৃহস্পতিবারের ভিডিও। তো দেখতে পাচ্ছেন কত রকমের শাক, সবজি, কত রকমের মাছ, মাংস নিয়ে এসেছে। এখানে ৫ টা শুধু হাঁস আছে, তারপরে মাছ আছে অবশ্য অল্পই। তো সব কিছু নিয়ে এসেছে বাবা-মা গ্রাম থেকে। আসলে আমরা শহরে থাকি, শহরে তো অত ফ্রেশ খাবার পাওয়া যায় না। তো এই জন্য সুন্দরভাবে এগুলো নিয়ে এসেছে। আর এগুলো শাক হচ্ছে একদম দেশীয় শাক, একদম কোনো লাগানো ছাড়াই, বোনা ছাড়াই, এগুলো এমনিতেই হয়ে যায়, আল্লাহর প্রদত্ত। তো এগুলো শাক আজকে আমি ভাজি করব। অনেক কিছু রান্না করেছি, আসলে গ্যাসের স্পিডটা খুব একটা ভালো ছিল না, এই জন্য আমি একটা একটা করে ভিডিও শেয়ার করতেছি। অনেক রান্না ছিল, যার কারণে আজকে শাক ভাজি আরও আস্তে আস্তে শেয়ার করব আর কি। তো যাই হোক, আজকে শাক ভাজিটা করতেছি। আজকে দেশীয় শাক ভাজি রান্না করব। এখানে রসুন থেতলা করে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, এখানে 2-3টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। তো এগুলো কাটাকাটি কিন্তু আমার মাই করেছে, আসার পরে আমার কাটাকাটি করতেই হয় না। আসলে মা অনেক হেল্পফুল। আসলে প্রত্যেকটা মাই অনেক ভালো হয়, প্রত্যেকটা মাই এক সন্তানের ভালো লাগা খারাপ লাগাগুলো বুঝতে পারে। তো আসার পর কোনো কাজ করতে দিতে চাচ্ছে না, উনি যাচ্ছে দৌড়ে দৌড়ে, উনি যাচ্ছে দৌড়ে দৌড়ে। তো যাই হোক, তো মা তো সারা জীবন কাজ করে আসছে, সারা জীবন বাড়িতে তো কাজ করেই। তো মেয়ের বাসায় এসে একটু রেস্ট করুক। তো দুই মায়ের ছেলে একটু মিলেমিশে কাজকর্মগুলো করতেছিলাম আর কি। তো এই যে সুন্দরভাবে পেঁয়াজগুলো, আমি কখনো এত পেঁয়াজ চিকন করে কাটি না, আমার মা আজকে এত পেঁয়াজ চিকন করে কেটেছে। তো পেঁয়াজের লাল হয়ে আসলে আমি একটু লবণ দিয়ে জাস্ট আমি শাকগুলো এখন দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আমি এটা নাড়াচাড়া দিয়ে, রেগুলারলি যেভাবে শাক আমি ভাজি করি সেরকমই আর কি, কোনো ভিন্নতা নাই। জাস্ট এই শাকটার টেস্ট অতুলনীয় হয়। এখানে কিন্তু শুকনো মরিচ ভেজে ভাতের, সাদা ভাতের সঙ্গে এটা অসাধারণ লাগে। তো শাকটা আমি সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে সবগুলা শাক আমি দিয়ে এখন চাপা দিয়ে একটু রেখে দিব। নরম হয়ে আসলে আস্তে 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 উল্টে পাল্টে একটু পানি শুকায় জাস্ট ভাজি করলে একদম হয়ে যাবে। তো এই শাকটা আমার অনেক পছন্দ ছিল। আমার মাকে শুধু একবার বলেছিলাম, দেশীয় শাক যদি পাও তাহলে নিয়ে এসো একটু। তো মা নিয়ে চলে এসেছে। আসলে সন্তানের কথা মা বাবারা কখনোই ফেলতে পারে না। তো এই হচ্ছে কাহিনী। তো এখন সুন্দরভাবে আমি এই শাকগুলো ভেজে নিচ্ছি। আসলে ভয়েস ওভার দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ বাবা মারা এসেছে, ওনাদের সঙ্গে একটু সময় দিতে হয়েছে। ওনাদের একটু নাস্তা পানি, আপ্যায়ন, রান্না সব কিছু মিলে একটু ব্যস্ততার মধ্যে আমি কয়েকদিন ধরে ভিডিওটা ছাড়তে পারি নাই। তো আস্তে আস্তে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। বাবা মারা এসেছে, খেয়েছে, কি খেয়েছে না খেয়েছে, কি খাওয়াইছি না খাওয়াইছি সব কিছু। তো যাই হোক, আজকে শাক ভাজিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই তো আমার আজকে রান্না এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো এই যে শাক রান্না কিন্তু একদম কমপ্লিট, আমার কোনো কিছু বলার নাই, দেখার নাই, আপনারা সবই দেখেছেন। জাস্ট আমি ওগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে রান্নাটা কমপ্লিট করে দিয়েছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।